আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু অনুসল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে বলেছিলাম আমরা ধারাবাহিকভাবে 5টি ক্লাস করব। যেই 5টি ক্লাসে নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের 5টা অধ্যায়ের বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে বিশ্লেষণ করব। আমরা ইতোমধ্যে 2টা ক্লাস করে ফেলেছি। প্রথম অধ্যায়ের আকাইদ এবং দ্বিতীয় অধ্যায়ের শরীয়তের উৎস নিয়ে। আজ আমাদের তৃতীয় ক্লাস। আমরা এখানে ইবাদত অধ্যায়ের যে প্রশ্নগুলো জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এরপরে সৃজনশীলের গ ও ঘ এর জন্য বিশেষ প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো। দেখো, এই যে পৃষ্ঠা, এই পৃষ্ঠার এই সাইডে দেখো অনেকগুলো বোর্ডের নাম লিখে 3টা ছক তৈরি করা আছে। এই ছকের মধ্যে আমরা এই পাশে যে টাইপ 1 দিয়ে যে প্রশ্নগুলো লিখেছি, টাইপ 2 দিয়ে যে প্রশ্নগুলো লিখেছি এবং টাইপ 3 দিয়ে যে প্রশ্নগুলো লিখেছি, এগুলো কোন বোর্ডে কতবার আসছে সেগুলো আমরা সব এখানে ছক আকারে দেখিয়ে দিয়েছি। যেমন মনে করো, আমরা টাইপ 1-এ উল্লেখ করেছি জ্ঞানমূলক প্রশ্ন। তো জ্ঞানমূলক যেই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে এগুলো আমরা এখানে উল্লেখ করেছি। আর সাথে সাথে প্রশ্নগুলো এই যে এখানে টাইপ যে 1 লেখা, এখানে টাইপ 1 লিখে সব প্রশ্নগুলো উল্লেখ করে দিয়েছি যে এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে। অনেকগুলো বোর্ডের প্রশ্ন সামনে রেখে আমরা এখানে ছকটা সাজিয়েছি এবং প্রশ্নগুলো উল্লেখ করেছি। যেমন ধরো, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? এটা কুমিল্লা 2020, ময়মনসিংহ 2024 বোর্ডে আসছে। এরপরে ইবাদত কাকে বলে? এটা রাজশাহী 2024, যশোর 2020, চট্টগ্রাম 2025-এ আসছে। এইভাবে যেই প্রশ্নগুলো যেখানে আসছে এখানে ছকে শুধু বোর্ডের নাম আর সাল উল্লেখ করেছি, এখানে প্রশ্নগুলো উল্লেখ করেছি। তো আমরা সৃজনশীল প্রশ্নের ক নম্বর, যেটা জ্ঞানমূলক প্রশ্ন, তার জন্য তোমাদেরকে বিভিন্ন বোর্ড বিশ্লেষণ করে, বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণ করে আমরা 22টা এমন প্রশ্ন উল্লেখ করেছি তৃতীয় অধ্যায়ের, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রশ্নগুলো তোমাদের সামনে বলছি। মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? এখানেও আমরা উল্লেখ করে দিয়েছি যে কোনটা কোন বোর্ডে আসছে। ইবাদত কাকে বলে অথবা ইবাদত কি? হাক্কুল্লাহ কি অথবা হাক্কুল্লাহ কাকে বলে? হাক্কুল ইবাদ কি? হাক্কুল ইবাদ বলতে কি বোঝাই? সালাতের ফার্সি প্রতিশব্দ কি? সালাত কি? সাওম কাকে বলে অথবা সাওম কি? সাওমের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে কি বলা হয়েছে? জাকাত শব্দের অর্থ কি? জাকাত কাকে বলে? নিসাব কি? হজ কাকে বলে অথবা হজ কি? ইসলাম কি অথবা ইসলামী পরিভাষায় ইলম কি? ও ইলম কি ও ইসলামী পরিভাষায় ইলম কি? দ্বীনি ইলম কি? শিক্ষার্থী কাকে বলে? সর্বাপেক্ষা সম্মানজনক পেশা কি? শিক্ষা বলতে কি বোঝাই? ইসলাম শিক্ষার মূল উৎস কয়টি? নৈতিকতা কি? জিহাদ কি? জিহাদে কাবির কাকে বলে? সন্ত্রাস কি? এগুলো জ্ঞানমূলক প্রশ্নের এখানে ছক আকারে আমরা বোর্ডের নাম আর সাল উল্লেখ করেছি, এখানে সেই প্রশ্নগুলো উল্লেখ করে দিয়েছি। সর্বমোট 22টা প্রশ্ন। তোমাদের সহজ যাতে হয় এই জন্য এই প্রশ্নের সাথে সাথেও কোনটা কোন বোর্ডে আসছে সেটা আমরা উল্লেখ করে দিয়েছি তোমাদের, যাতে এখান থেকে খুঁজতে কষ্ট না হয়। এরপরে অনুধাবনমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিভিন্ন বোর্ডে যেগুলো আসছে আমরা এই পাশে প্রশ্ন উল্লেখ করেছি আর এখানে বোর্ডের নাম এবং কোন সালে আসছে তা বলে দিয়েছি। আমরা এখানে তৃতীয় অধ্যায়ের 28টা প্রশ্ন এমন খুঁজে পেয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে আসছে। সেই প্রশ্নগুলো কি? ইসলামে বান্দার হকের প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করা হয়েছে, কেন ব্যাখ্যা করো? হাক্কুল ইবাদ বলতে কি বোঝাই? হাক্কুল ইবাদের গুরুত্ব লেখো। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, ব্যাখ্যা করো। অথবা সালাত কিভাবে মন্দ আচরণ থেকে বিরত রাখে, ব্যাখ্যা করো। সালাতের মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়, ব্যাখ্যা করো। সালাতকে ঈমান ও কুফুরের মধ্যে পার্থক্যকারী বলা হয়েছে, কেন বুঝিয়ে লেখো। সালাত সওমের নৈতিক শিক্ষা ব্যাখ্যা করো। সওম ঢালস্বরূপ ব্যাখ্যা করো। অথবা সাওমকে ঢালস্বরূপ বলার কারণ কি? সাওম ঢালস্বরূপ ব্যাখ্যা করো অথবা সাওমকে ঢালস্বরূপ বলার কারণ কি? সাওম কিভাবে মানুষকে পাপ থেকে সুরক্ষা দেয়, ব্যাখ্যা করো।
জাকাতকে ইসলামের সেতুবন্ধন বলা হয়েছে কেন ব্যাখ্যা করো, ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন ব্যাখ্যা করো, অথবা ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ বুঝিয়ে লেখো। জ্ঞান আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন বুঝিয়ে লেখো। দুনিয়াবে ইলম বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। একজন শিক্ষার্থীর যে কোনো দুইটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। শিক্ষার্থীর তো অনেক বৈশিষ্ট্য আছে, দুইটা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ব্যাখ্যা করো। ছাত্র শিক্ষক সম্পর্ক হলো আত্মার সম্পর্ক বুঝিয়ে লেখো। শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে ব্যাখ্যা করো। সালাতের ধারণা ব্যাখ্যা করো। সালাতের ধর্মীয় গুরুত্ব বর্ণনা করো। সালাতের সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করো। সাওমের ধারণা ব্যাখ্যা করো। সাওমের নৈতিক শিক্ষা আলোচনা বিশ্লেষণ করো। সাওমের সামাজিক শিক্ষা আলোচনা অথবা বিশ্লেষণ করো। সাওমের সামাজিক গুরুত্ব আলোচনা অথবা বিশ্লেষণ করো। বিভিন্নভাবে প্রশ্ন আসছে। এরপরে জাকাতের ধারণা দাও, জাকাতের সামাজিক গুরুত্ব ব্যাখ্যা অথবা বিশ্লেষণ করো। হজের ধারণা ব্যাখ্যা করো। মালিক শ্রমিক সম্পর্ক কেমন হওয়া উচিত ব্যাখ্যা করো। দ্বীনে ইলম অর্জনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তৃতীয় অধ্যায় থেকে এখানে আমরা সর্বমোট 28টি এমন অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য উল্লেখ করেছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কোন বোর্ডে কোনটা আসছে এখানে প্রশ্নের সাথে সাথে আমরা যেমন উল্লেখ করে দিয়েছি, আমরা এই ছকের মধ্যেও উল্লেখ করে দিয়েছি। এরপরে টাইপ সি সৃজনশীলের গ ও ঘ নং প্রশ্নের জন্য যেগুলো দরকার সেগুলো আমরা এইখানে উল্লেখ করেছি এই ছকের মধ্যে, আর সেই প্রশ্নগুলো উল্লেখ করেছি এই জায়গায় টাইপ সি শিরোনামে। এখানেও টাইপ সি, এখানেও টাইপ সি। এখানে হলো শুধু প্রশ্নগুলো উল্লেখ করেছি কোনটা কখন আসছে, আর যেই প্রশ্নগুলো আসছে যেই জায়গা থেকে আসছে সেগুলো আমরা এখানে বলেছি। ইবাদত থেকে আসছে, কোন সালগুলোতে আসছে এই যে তুমি এখানে দেখতে পারবে। সালাত থেকে, সওম থেকে, জাকাত থেকে, হজ থেকে, মালিক শ্রমিক সম্পর্ক থেকে, ইলম থেকে, শিক্ষার্থীর বৈশিষ্ট্য, শিক্ষকের গুণাবলী, ছাত্র শিক্ষক সম্পর্ক, শিক্ষা ও নৈতিকতা এবং জিহাদ, এই জায়গাগুলো থেকে বারবার প্রশ্ন আসছে। তো তৃতীয় অধ্যায়ের আমরা অনেকগুলো প্রশ্ন সামনে রেখে জ্ঞানমূলক প্রশ্নের জন্য যেই 22টা এখানে উল্লেখ করেছি, অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যেই 28টা উল্লেখ করেছি, এবং সৃজনশীলের গ ও ঘ নং প্রশ্নের জন্য যেই 12টা উল্লেখ করেছি, এইগুলো যদি তোমরা ভালো করে পড়ো, আশা করি তৃতীয় অধ্যায় থেকে তোমরা সেটা জ্ঞানমূলক হোক, অনুধাবনমূলক হোক, সংক্ষিপ্ত হোক বা সৃজনশীলের গ ও ঘ হোক, তোমরা আনসার করতে পারবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় আখলাক এর যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে সেগুলো বিশ্লেষণ করব। তোমাদের জন্য শুভকামনা। যতক্ষণ আমাদের সাথে যারা ছিলে সবার জন্য অনেক দোয়া। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।